বাঙালির সবচেয়ে প্রিয় খাবার হলো খিচুড়ি আর ইলিশ। তো অনেক বেশি ভালো লাগে ইলিশ আর খিচুড়ি, অনেকটাই সুস্বাদু রান্না হয়েছিল। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে রান্নাটা। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাবেন আমাকে। আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে সেগুলো আমাকে কমেন্ট করবেন। চলুন ব্লগটা শুরু করি। আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন আপনারা? তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে কাটাকুটো করে নিয়েছি। মশলাগুলো বেটে এখন এক এক করে দিব। আমি অ্যাড করছিলাম সরিষা আর জিরা বাটা, তারপরে রসুন বাটা, তারপরে পেঁয়াজ বাটা। তো একসঙ্গে দিয়ে আমি এগুলো মাখিয়ে নিব। তারপরে এর ভিতর সামান্য পরিমাণ তেল দিব, কাঁচামরিচ দিব, দিয়ে তো অলরেডি তেল দিচ্ছিলাম। তারপরে হচ্ছে এক এক করে সব কিছু দিব। তো সরিষার তেলও সামান্য পরিমাণ দিলে স্বাদ আসে। তারপরে কাঁচামরিচ দিব কিছু, তারপরে আবার কিছু পেঁয়াজ কুচি দিব, হলুদের গুঁড়া, লবণ, একটা একটা করে সবগুলো অ্যাড করে নিব। আর আমার রান্নার ভিডিও দেখতে কার কার ভালো লাগে সেটা কিন্তু জানাবেন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে সামান্য পরিমাণে জিরার গুঁড়া, সব কিছুই দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নিলে ফ্লেভারটা অনেক ইয়াম্মি হয়, সেটা দেখতেই থাকুন। এই যে আমি এখন মাখামাখি করছি ইলিশ মাছ দিয়ে, ভালো করে মানে মশলাটা মেখে নিব। আর এই মাখাটা শেষ হলে আমরা রান্নার পর্বে চলে যাই। আমার রান্না করতে খুবই ভালো লাগে, আর নিজের হাতের রান্না তো প্রশংসা না করলেই নয়। আর সাথে যদি মা রান্না করে সাহায্য করে তাহলে তো আরোই ভালো সুন্দর রান্নাটা টেস্ট হয়। তো আমি এখানে জালে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনি দিয়ে ঢেকে দেব। ঢাকনি দিয়ে ঢেকে দেওয়ার পরে আপচে আপচে হতে থাকবে। আস্তে আস্তে হওয়া শেষ হলে পরে আবার ঢাকনিটা খুলে আমি দেখব যে রান্নাটা কেমন হচ্ছে, জাল পাচ্ছে কিনা। তো নিম্ন জালে লো জালে একবারই বসিয়ে দিব, আর মাঝে সাঝে একটু ঢাকনিটা উঁচু করে দিয়ে আমরা নাড়াচাড়া করে নিব। রান্না করা কঠিন কোনো বিষয় না, মেয়েদের রান্না করে খাওয়াতেই হবে। মেয়ে মানুষ বলে কথা, রান্না তো করতেই হবে। আর রান্না যদি হয় আমার মতো হাতের রান্না সুন্দর, অবশ্যই করতে হবে। তো আমার রান্নাটাও ডান, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছিল। তো আমি এখানে ডালটা ভেজে নিয়েছিলাম, মুগের ডাল ছিল, আর সাথে চাল আলু সঙ্গে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। না করব বলুন তো, যে আমি এগুলো একসঙ্গে করে ধুয়ে নিচ্ছি। ধুতে ধুতে একটা কথা মনে পড়লো, ইলিশ মাছ ভুনা করছি আর খিচুড়ি খাবো না। বাইরের ওয়েদার তো বৃষ্টি পড়ছে, তাই জন্য আমি চলে গেছি খিচুড়ি করতে। আর তারপরে আমি এই যে খিচুড়িটা প্রেসার কুকারে চড়িয়ে দিয়েছি, বেশি করে পানি দিয়েছি যাতে নরম নরম খিচুড়ি হয়। কিন্তু একটু পানি কম হয়ে গেছিলো, যার কারণে খিচুড়িটা একটু, তো আমি এখানে সব কিছু অ্যাড করে দিচ্ছিলাম। তো দেখতে পারবেন লাস্টে খিচুড়িটা কতটা কতটা সুন্দর আর কতটা মজা হয়েছে। আসলে কি, রান্না করার সময় সবচেয়ে একটা বিশেষ জিনিস কি, সব কিছুর পরিমাণ যদি সঠিক থাকে, সব কিছু যদি অ্যাড করা হয় সঠিক পরিমাণে, তো রান্নাটা কিন্তু সেই হয়। তো আমি নেড়ে চেড়ে দিয়ে এখানে ঢাকনি দিয়ে ঢেকে শীষ ওঠানোর জন্য রেখে, তো একটু গরম করে উতলিয়ে নিচ্ছিলাম, না হলে আবার বাসি দিলে সব কিছু পড়ে যাবে, এজন্য আর কি। তার জন্য আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর সাথে তো আপনারা আছেনই, তার জন্য আমি তো ভিডিও অন করেই রাখছি। তো ফাইনালি আমার রান্না করা ডান, তবে বেশিটা নরম হয়নি, এজন্য একটু মনটা খারাপ ছিল। তারপরে ইলিশ মাছের ঝোল দিয়ে ভালো সুন্দর করে মাখিয়ে, এই যে দেখুন ঝুরঝুরা হয়েছে, কিন্তু একটু নরম হলে আমার কাছে বেশি ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও কেমন লাগে, আপনাদের যদি রান্নার ভিডিও ভালো লাগে তাহলে আমি বেশি বেশি করে ভিডিও দিব। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।